আমি অত সুন্দরী না হতে পারি, তবে আমি কিন্তু ভালো একজন রাঁধুনি, সেটা আপনাদের কমেন্ট দেখে বোঝা যায়। আসলে রান্না দিয়ে যে মানুষের মন জয় করা যায় সেটা বড় বড় শেফ হওয়ার দরকার নেই। সাধারণ রান্না বান্না দিয়েও কিন্তু মানুষের থেকে ভালোবাসা পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? বাইরে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি পড়লে তো আমরা হলাম বাঙালি, খিচুড়ি খেতে আমাদের ইচ্ছা করে, বিরিয়ানি খেতে ইচ্ছা করে। তো যে ভাবনা সে কাজ, সন্ধ্যার সময় খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আমি আমার সমর্থর মধ্যে খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন রান্না করব। আসলে আমার সমর্থ যা আছে, মানে বাসায় যা কিছু আছে তাই দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করবো, একদম অল্প তেল মশলা দিয়ে। সবার আগে এই তো সন্ধ্যার নাস্তা খেতে চলে আসলাম, ডিম দিয়ে পাউরুটি ভাজবো। আমার ছেলেটা দুপুর থেকে কিছুই খায় না, ভাবলাম তাকে ডিম পাউরুটি ভেজে দিই। মেয়েরা যখন সংসার করতে বোঝা যায় না, তখন একজন মেয়ে স্বামীর যখন ইনকাম থাকে তখন সে জায়গাচ্ছে 5,000 টাকা খরচ করে। আর যখন কিনা স্বামীর ইনকাম থাকে না, তখন 5,000 টাকার জায়গায় সে 500 টাকার খরচ দিয়েও কিন্তু অনেক কিছু ম্যানেজ করে নিতে পারে। কারণ মেয়েরা সংসারের সবকিছুই বোঝে। তারা কোথায় কি করতে হয়, কখন কোথায় 2 টাকা খরচ করতে হয়, কখন 2 টাকা কম খরচ করতে হয়, সেটা কিন্তু তারা ভালোভাবে বোঝে। কিন্তু এই কথাগুলো অনেক মানুষে বলে যে স্বামীর টাকা থাকলে বিলাসিতা করে, আর টাকা না থাকলে ফকিন্নির মতো চলে। যারা এসব ধরনের কথা বলে, আমি মনে করবো তারা কখনো সংসার জীবনটাকে ভালোবাসেনি, ভালোবেসে কখনো দেখেই নাই। আমি আর আমার হাজবেন্ড সবসময় এটাই চিন্তা করি, যখন আমাদের টাকা থাকবে তখন আমরা পরিবারের পাশে। 5,000 টাকা কেন, 10,000 টাকা আমরা খরচ করবো, আর যখন থাকবে না 500 টাকা দিয়ে অন্তত সবার মন খুশি করার চেষ্টা করি। এটাই হচ্ছে আসলে সংসার জীবনের একটা সুন্দর অনুভূতি। আমার স্বামী তো সবসময় একটা কথা বলে, টাকা পয়সা দিয়ে কি হবে যদি মানুষের থেকে দোয়া ভালোবাসা না পাওয়া যায়। সে সবসময় চেষ্টা করে তার পরিবারের মানুষদেরকে হাসি খুশি রাখার জন্য। যখন কিনা সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, সে লক্ষ লক্ষ টাকায় কিন্তু সে তার পরিবারের পিছনে সবাই শখ আহ্লাদ হাসি খুশি জীবনটা সে কাটাতে চেয়েছে। এখন যাতে তার 5 টাকা আছে, সে 5 টাকা দিয়ে তার মা বাবার মন জয় করার চেষ্টা করে। আসলে সব সন্তান না সব দায়িত্ব নিতে পারে না। কিছু সন্তান দেখবেন পকেটে টাকা থাকার পরও বাবা মা ভাই বোনের কারো কোনো খোঁজ খবর নেয় না, কারো কোনো দায়িত্ব নেয় না। যখন সে টাকা পয়সা ইনকাম করে মনে হয় যে সে ফ্যামিলি পরিবারের মানুষদেরকে চিনে না, কিন্তু বিপদে পড়লে সে মানুষটা কিন্তু পরিবারের মানুষদের ছাড়া কোনোভাবে কিন্তু সারতে পারে না। কথাগুলো আসলে কিছু মানুষের জন্য বলা। এদিকে তো পাউরুটি ভেজে ছেলেকে দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি কিছুটা মুগ ডাল ভেজে নিয়েছি। এখন মসুর ডাল আর পোলাও চাল দিয়ে মুগ ডাল দিয়ে চালটা ভালো করে ধুয়ে দিলাম। এদিকে আমি পানি বসিয়ে দিলাম। আসলে হঠাৎ করে আমার ছেলে বলতেছে বিরিয়ানি খাবে, বাসায় কোনো মুরগির মাংস নাই। দুপুরবেলা আমি কলিজা দিয়ে আলু বোনা করেছিলাম, ভাবলাম সেটা দিয়ে তাকে এখন বোনা খিচুড়ি রান্না করে দিই। বাচ্চারা তো খাবার যেমন হোক একটু মজা হলে হয়, তারা তো বিরিয়ানি কোনটা খিচুড়ি কোনটা বোঝে না। তো বাইরে যখন বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম এটা এখন রান্না করলে রাতে আমরা 3 জনের খাওয়া দাওয়া হয়ে যাবে, এক্সট্রা করে আর আমাকে অন্য কিছু রান্না করতে হবে না। সেই জন্য বুদ্ধি করে এইভাবে খিচুড়ি রান্না করে ফেললাম। মুরগির কলিজা গিলা দিয়েও কিন্তু বোনা খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার বাসায় কিন্তু কেউই কিন্তু মুরগির কলিজা খায় না, আমি একটু পছন্দ করি, আমার ছেলের বাবাও খায় না, ছেলেও খায় না। তো ভাবলাম রাতের বেলা এটা দিয়ে যদি আমি বোনা খিচুড়িটা রান্না করে ফেলি, রাতের রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আসলে আহামরি কোনো কিছু রান্না বান্না করতে হয় না। আমার হাজবেন্ড কিন্তু মশলা দিলে যেটাই রান্না করে সে সেটা দিয়ে খেতে পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়েছে। খিচুড়িটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা জর্জরে, কতটা ইয়েমি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।